সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে বিষয় নিয়ে কথা বলবো সে প্রত্যেকটা কথাগুলো গুরুত্বপূর্ণ। যেহেতু মালয়েশিয়াতে যারা বসবাস করেন অনেক প্রবাসীরাই দেখা যাচ্ছে যে এই যে আমাদের রোজার ঈদরা গেল, ঈদের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক মানুষ মসজিদে যায় ইফতার করত। সেই ইফতার নাকি বাঙালিরাই বেশিরভাগ খাইয়া হালাইতো। আর মালয়েশিয়াতে যারা স্থানীয়রা যারা তারা কিন্তু বেশি পাইতো না। এই একটা কিন্তু সমালোচনা হচ্ছিল সারা মালয়েশিয়াতে। এটা কিন্তু অনেক মানুষ ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় কিন্তু সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিছিল। এই কারণে আমি বলি কি যে এই তারিখে এখন কুরবানির ঈদ আসতেছে, অনেক বাঙালি যায় দেখি মসজিদের লাইন ধরে থাকে যে কুরবানির গোশতর লিগে। আমি একটা কথাই বলি যে কোরবানির গোশতের লিগে আপনারা কেউ মসজিদে যাবেন না। কেননা এটা বাঙালির একটা দুর্নাম হয় যে বাঙালিরা মসজিদে আসে কোরবানির গোশতের লিগে, মসজিদে যায় রোজার ঈদে খাবারের জন্য। এগুলা কিন্তু একটা সমালোচনা হয়েছে মালয়েশিয়াতে। এই জন্যে আমাদের যত ভাই ব্রাদার আছে তাদেরকে সবাইকে একটু সতর্ক করে দিই যে আপনারা এই কুরবানির মধ্যে আপনারা কেউ এই মসজিদে গোশতের লিগে আপনারা কেউ যাবেন না। যেহেতু দরকার হয় 1 কেজি মাংস আপনি 30 টাকা 35 টাকা দিয়ে আপনি হয়তো বাংলা দোকানে যে কোনো দোকান থেকে আপনি কিনা আপনি 1 কেজি গোশত কিনে আপনি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত খাইতে পারবেন। একজন মানুষ সুন্দরভাবে খাইতে পারবেন। যেহেতু মানুষের কথা আপনাকে শুনতে হবে না। যেহেতু প্রত্যেকটা বাংলাদেশি প্রবাসী যদি এই কথাগুলো একটু মনে করে তাহলে মনে হয় একটু ভালো হবে। কেননা মালয়েশিয়াতে এগুলা নিয়ে কিন্তু সমালোচনা বেশি করে। যাদের লজ্জাবোধ আছে তারা অবশ্যই আপনারা মসজিদে কুরবানি গোশতের লিগে আপনারা কখনো যাবেন না। নামাজ পড়তে যাবেন সমস্যা নেই, কুরবানি গোশতের লিগে কোনো সময় আপনারা লাইন ধরবেন না, কোনো সময় যাবেন না। আর কোনো কিছু যদি খাবারের জন্য দেয় আসলে সেই জিনিসটাও আপনারা খাবেন না। কেননা এগুলা নিয়ে কিন্তু এই যে আজ থেকে 2 মাস 2.5 মাস আগে রোজার ঈদে কিছু বাঙালি ছিল, দেখা যাচ্ছে যে সামনে পাইছে আবার জবর খাইয়া হালাইছে, খাইয়া দেখা যাচ্ছে তুফান বানাই হালাইছে, শেষ করে হালাইছে। এই দেশের মানুষ তারা খাবার নিয়ে পাই নেই ইফতার যেগুলা, তো সেগুলা নিয়ে ভিডিও করছে, ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিছে, সব মানুষই কিন্তু দেখছে। আমি আশা করি যে আমাদের কোনো বাংলাদেশি প্রবাসী ওই গোশতের লেগে জানি মসজিদে কেউ না যায়, এটাই আমার অনুরোধ রইল। যেহেতু সারা মালয়েশিয়াতে বাঙালির অভাব নাই। 1 কেজি গোশত আপনি 30-35 টাকাতে কিনা খাবেন। আপনি 2 টাকা ইনকাম করতেছেন, হালাল টাকা ইনকাম করতেছেন, ওই টাকার থেকে আপনি 30 টাকা 35 টাকা দিয়ে 1 কেজি মাংস কিনে আপনি সুন্দরভাবে ঈদ যাপন করবেন। যাই হোক, ভিডিওটা বেশি লম্বা করবো না, সবাই ভালো থাকবেন।